ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হয়ে গেছে ঢাকা কলেজ ও ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের মৌখিক পরীক্ষাও। সকালে ঢাকায় বিডিআর বিদ্রোহের জের ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, নানা রকম গুজব ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। দুপুরের পর থেকে নগরীতে যানবাহন চলাচল অনেক কমে যায়। বিদ্রোহের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সারা দেশে বিডিআর ইউনিটগুলোকে রাখা হয় কড়া নজরদারিতে। সীমান্ত জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সারা দেশে সেনাবাহিনী এবং অন্য নিরাপত্তা বাহিনীগুলোকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার 4টি গ্রামে অভিযান চালিয়ে 8 জন জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত 11টা থেকে বুধবার ভোর পর্যন্ত একটানা অভিযানে এদের আটক করে র্যাব 9 এর 50 সদস্যের একটি দল। জেএমবি সদস্যরা হলো রামপুর গ্রামের আনাদুল, বারেক ও মান্নান, বৈরাগীবাগ গ্রামের মুর্তুজা ও সাইফুল, গয়েশপুর গ্রামের কারি সাইদুর রহমান ও শাহজাহান ও দুল্লা চাঁদপুর গ্রামের নজরুল। র্যাব 9 এর উইং কমান্ডার খালিদ হোসেন জানিয়েছেন, 2 বছর ধরে পলাতক থাকার পর ফিরে এসে আবারও সংগঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল এরা। এবারে মার্কেন্টাইল ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। 135 জন যাত্রী ও ক্রু নিয়ে তুরস্কের একটি বিমান বিধ্বস্ত হয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামে। এই পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছে 50 জন। তুরস্কের ইস্তাম্বুল থেকে আমস্টারডাম আসা বিমানটি শিফল বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় পাশের একটি মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি কেন জরুরি অবতরণ করেছিল তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পর বন্ধ রাখা হয়েছে শিফল বিমানবন্দর। এবারে ন্যাশনাল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশ স্বাধীন হবার পর থেকেই অপচয় হয়েছে বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ করা অর্থ। সংশ্লিষ্ট কিছু লোক লাভবান হলেও উন্নয়ন হয়নি। ইরি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা বক্তৃতা করেন। কৃষিমন্ত্রী উদ্বোধন করেন কৃষি পণ্য মেলার। এবারে সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। টাঙ্গাইলের সবুর খান টাওয়ারে এবি ব্যাংকের ৭৪তম শাখার উদ্বোধন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ মাকসুদুর রহমান পাটোয়ারি। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি কাইজার এ চৌধুরী। বক্তৃতা করেন টাঙ্গাইলের পৌর মেয়র জামিলুর রহমান মিরন, এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব ও টাঙ্গাইল শাখার রিলেশনশিপ ম্যানেজার বিজয় কুমার রায়। এবারে এবি ব্যাংক অর্থনীতি সংবাদ। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে 2010 সালে যুক্তরাষ্ট্র মন্দার কবল থেকে বেরিয়ে আসতে পারবে বলে বলেছেন মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান বেন বার্নেনকে। সিনেটের ব্যাংকিং কমিটিতে একথা বলেন তিনি। আবাসন খাত, ঋণ এবং আর্থিক খাত 1930 সালের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে জানান তিনি। অন্য দেশে অর্থনৈতিক সমস্যায় মার্কিন রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উত্তরণ বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন মার্কিন ফেডারেল রিজার্ভ প্রধান। আর্থিক প্রতিষ্ঠান ও অর্থবাজার স্থিতিশীলতা আনতে সরকারের কঠোর হস্তক্ষেপের উপরও জোর দেন তিনি। মন্দা পরিস্থিতি সামলাতে ফেডারেল রিজার্ভের সুদের হার প্রায় শূন্যের কোঠায়
নামিয়ে এনেছে এবং $787 বিলিয়ন পুনরুদ্ধার প্যাকেজে হাতে নিয়েছে ওবামা প্রশাসন। সংবাদে আবারও ইস্টার্ন ব্যাংক বিরতি নেব, আর বিরতির পর খেলার ফিরব। টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল ভারত। পাকিস্তান শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্র। সবাই আছে দুপুর 12টার অপেক্ষায়, কারণ ফেব্রুয়ারি জুড়ে দুপুর হলেই কথা হবে সবচেয়ে কম রেটে, প্রতি মিনিট মাত্র 49 পয়সায়। আর ফেব্রুয়ারিতে জানুয়ারির দ্বিগুণ ব্যবহার করলেই মার্চ মাসেও পাবেন এই সুবিধা। তাই 2 কোটিরও বেশি মানুষের সাথে কথা চলুক মাত্র 49 পয়সায়। কাছে থাকুন গ্রামীণ ফোন। ভোক্তা সাধারণের প্রতি আমাদের রয়েছে অসীম দায়বদ্ধতা। তাই গ্রাম বাংলার কৃষকদের নিকট হতে দুধ সংগ্রহ করে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি পর্যায়ে আমরা আপোষহীন কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে নিশ্চিত করি সর্বোচ্চ শুদ্ধতা। প্রাণ দুধ, প্রতি গ্লাসে পূর্ণ আস্থা। বন্ধ সংযোগ চালু করার এই তো সময়। বাংলা লিংকের বন্ধ সংযোগ রিচার্জ করে উপভোগ করুন